এই মুহূর্তে শিক্ষার্থীদের কোটি টাকার প্রশ্ন যে আমি আসলে একটা কলেজে ভর্তি হতে চাই, ওই কলেজে আমি চাইলে আমাকে ভর্তিতে নিয়ে নেবে না, আমাকে আগে প্রথমত চয়েস দিতে হবে। এখন চয়েসটা একটা দুটো কলেজে দেওয়া যাবে না, টোটাল 10টা কলেজে চয়েস দিতে হবে, তার ভিতরে আমার চান্স হবে। এখন আমি যদি ভুলভাল ভাবে যে কলেজে আমার চান্স হবে না, আমি জেনে শুনেও যদি সেই কলেজে চয়েস দিই, তাহলে কি ওই কলেজ কর্তৃপক্ষ আমাকে নিবে? অনেকে বোকামি করে এভাবে 3-4টা আবেদন শেষ হওয়ার পরবর্তীতে একটা কলেজে ভর্তি হতে পারে না, তার পুরো বছরটাই নষ্ট। এইজন্য কলেজ ভর্তি আবেদনের আগে তোমাকে জানতে হবে তুমি যে কলেজে আবেদন করছো সেই কলেজে তোমার আবেদনের যোগ্যতা আছে কিনা। এই যোগ্যতা পরীক্ষা করার জন্য এইটা জানতে হবে যে একটা কলেজে এই বছর 2024 সালে আবেদনের যোগ্যতা কি। সায়েন্সে তারা মিনিমাম কত জিপিএ শিক্ষার্থীদেরকে নিচ্ছে, আর্টসে কত নিচ্ছে, কমার্সে কত নিচ্ছে, ঠিক আছে? টোটাল বিষয়টা তোমাকে জানতে হবে। যখন তুমি একটা কলেজে আবেদন যোগ্যতা জেনে যাবে, তোমার জন্য সহজ হবে 10টা কলেজ সিলেক্ট করা এবং তোমার জন্য সহজ হবে পছন্দের একটা কলেজে চান্স পেয়ে যাওয়া। এজন্য আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে বলে দেব কোন কলেজে আবেদন যোগ্যতা কত।